কাঁচা কলার মাছ খাইছো কখনো? না খাইলে এই ভিডিওটা তোমাদের জন্য। এখানে কাঁচা কলা আম্মু হচ্ছে মাছের মতো করে কেটে নিতেছে। মাছের মতো করে বলতে একটু বাঁকা করে, তোমরা দেখতেই পেতেছো ভিডিওতে কিভাবে কাটতেছে, এইভাবে কাটে নিতেছে একটু বাঁকা বাঁকা করে। তো এটা তোমরা দেখেই বুঝতেছো হয়তো যে কিভাবে কাটতেছে। এটা কিন্তু খোসা সহ কাটতে হবে, খোসা ছাড়া কাটলে কিন্তু হবে না, নয়তো কিন্তু ভাজি করার সময় এটা কিন্তু ভেঙে যাবে, মানে মাছটা ভেঙে যাবে। ভেজিটেরিয়ান ফিশ, বুঝতে পারছো? কাঁচা কলার মাছ। তো এইভাবে বাঁকা বাঁকা করে কেটে নিতেছে আম্মু, 3টা কলা কাটতেছে। তো এইভাবে কাটা হয়ে গেলে ছোট চামচ আছে না, ওই চামচ দিয়ে ভিতরের এইভাবে গোল করে, মানে মাছের মতো করে আর কি, মাছের যেরকমটা করে না, মানে মাছের যেরকমটা থাকে না ভিতরে, মানে ওইভাবে কেটে ফেলে দিতেছে জাস্ট মাছের শেপ আনার জন্য। তো এইভাবে গোল গোল করে জাস্ট ভিতরের অংশটুকু ফেলে দিতেছে। তো এইভাবে সবগুলো একসাথে করে নিতেছে, যে চামচের উল্টা পাশ দিয়ে দেখতেছো তো না কিভাবে করতেছে, তোমরা বুঝতে পারবা। তো এইভাবে করা হয়ে গেছে সবগুলা। এবার এগুলাকে হচ্ছে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে, এবার হচ্ছে লবণ দিছে, হলুদ দিছে। এখন এটাকে ভালো করে যে মাছ যেভাবে মাখে ওইভাবে মেখে নিতেছে। এখন এটা ভাজি করতে দিয়ে দিছে। তো এইভাবে ভাজি হবে, চুলে একদম লো আঁচে ভাজতে হবে, নয়তো কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে। তো এটা হচ্ছে খোসা সহ কাটা হচ্ছে, কারণ নয়তো এই ভাজির সময় এটা ভেঙে যেত, এই কারণে এটা খোসা সহ কাটতে হবে। আর খোসা কিন্তু কোনো সমস্যা না, এই কাঁচা কলার খোসা কিন্তু খাওয়া যায়। তো এইভাবে একবার তুলে নিচ্ছে, এখন বাকিগুলোও দিয়ে দিছে। তো সবগুলা ভাজি হয়ে গেলে অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিছে, তার মধ্যে দিয়ে দিছে জিরা ফোড়ন। তো জিরা এটা ভাজার পরে এর মধ্যে দিয়ে দিবা হচ্ছে পেঁয়াজ কুচি। এরপর এটা হচ্ছে ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবা হচ্ছে রসুন বাটা দিয়ে দিছে। এখন এটাকে হচ্ছে ভালো করে মিশাইতে হবে, একটু অনেকটা ব্রাউন কালার আনতে হবে। তো ব্রাউন কালার আনার পর দিয়ে দিছে একটুখানি পানি। তো এটার সাথে একটু মিশাইতেছে। এখন এটাকে হচ্ছে একটু কষাই নিতে হবে, মানে এই পেঁয়াজের সাথে। তো একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবা লবণ দিয়ে দিছে। তারপরে এখন এটাকে একটু মিশিয়ে নিতেছে। তো এখন যখন এটা একটু হবে, এই টাইপের হবে আর কি, একটু কষানো, তারপরে এটার মধ্যে দিয়ে দিছে গুঁড়া মরিচ। তারপর হচ্ছে এটাকে আর একটু মিশিয়ে নিতেছে। এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিবে আরও কিছুটা পানি। তো এই পানিটা হচ্ছে, এটাও হচ্ছে একটু কষাইতে হবে। তো এইভাবে কষানো, একটু কষায় উতলে আসলে এর মধ্যে দিয়ে দিবা মাছগুলা, মানে কলা ভাজিগুলা, বুঝতে পারছো? তাও এগুলো একটু এরকম দেওয়ার পরে একটু কিছুক্ষণ ঢাকনা দিতেও পারো, নাও দিতে পারো। তো ঢাকনা দেয়নি আম্মু। তো এবার হচ্ছে একটু কষানোর পর, একটু মানে হয়ে আসার পর আর কি, 10 মিনিটের পর আর কি এরকম অবস্থা। তো তারপর আস্তে আস্তে এটা হয়ে যাবে। তো এটা হয়ে গেছে আস্তে আস্তে, দেখা এখন এটা মাছের মতো লাগতেছে না দেখতে, মানে দেখতে কিন্তু অনেকটাই মাছের মতো লাগতেছে। তো এটা এখন হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। তো দেখো কি সুন্দর লাগতেছে। এটা খেতেও অনেক মজা। আমি ভাবছিলাম যে এটা একটা কলা, এটা খেতে আর কেমন লাগবে, বাট খাওয়ার পর বুঝতে পারছি এটা অনেক টেস্টি ছিল। তোমরা চাইলে একবার হলেও বাসায় বানাই দেখতে পারো। কলাই তো, যদি কাঁচা কলা থাকে অবশ্যই বানাই দেখো।